Hello friends, welcome back to my channel. Today I am talking about general science অর্থাৎ সাধারণ বিজ্ঞান। এর আগে আমি আলোচনা করেছিলাম কেমিস্ট্রির দুটো পার্ট আলোচনা করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা পার্ট 3 আলোচনা করব, যেখানে অ্যাসিড বেস সল্ট। আর এর আগে যারা আমার চ্যানেলে দেখেছেন, পিডিএফগুলো নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। যারা নেননি অবশ্যই পিডিএফগুলো নিয়ে নেবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে নিয়ে নেবেন। আর অবশ্যই যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারবেন, খবরই অ্যাপে ফলো করতে পারবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে। আর ফেসবুক পেজে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন, এখানে আমরা বিভিন্ন ধরনের অনলাইন এখানে টেস্ট নিয়ে থাকি। আর অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন, অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, এখানে বিভিন্ন পিডিএফ দেওয়া হয়ে থাকে, ফ্রি পিডিএফ। তো আসলে আমরা আজকে কেমিস্ট্রির আলোচনা করেছিলাম, কেমিক্যাল রিঅ্যাকশন আলোচনা হয়ে গেছে আগে, আর ম্যাটার্স হয়ে গেছে, অ্যাটম এবং মলিকিউল হয়ে গেছে, কার্বন কম্পাউন্ড কালকে আলোচনা করেছি, পিরিয়ডিক টেবিল কালকে আলোচনা করেছি, অর্থাৎ পার্ট 2-তে কোল অ্যান্ড পেট্রোলিয়াম আলোচনা করেছি। বাকি আছে আপনাদের আজকে পড়াবো অ্যাসিড বেস সল্ট, মেটাল আর নন মেটাল, ইম্পর্টেন্ট কেমিক্যাল আদার ইউজেস এবং প্র্যাকটিস সেট। তো চলুন আমরা আজকে আলোচনা করি অ্যাসিড বেস এবং সল্ট। আর অবশ্যই যারা যারা পিডিএফটা নিতে চাচ্ছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেবেন। এছাড়া হচ্ছে সায়েন্সের পিডিএফ ছাড়া দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এবং আছে আপনার স্ট্র্যাটেজিকে, যেটা অল এক্সামের জন্য কাজে লাগবে। আপনার বিশেষ করে পিএসসির এক্সাম, ডব্লিউবিসিএস, এসএসসি, রেল, এনটিপিসি, রেলওয়ের গ্রুপ ডি, এবং এছাড়া আছে আপনার সিএসসি এক্সাম। আর এছাড়াও আপনার আছে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যত রকম এক্সাম আছে সব এক্সামের জন্য আপনার স্ট্র্যাটেজি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সায়েন্স সবই কাজে লাগবে। তো আসুন আমরা স্টার্ট করি আজকে অ্যাসিড বেস এবং সল্ট। পেট্রোলিয়াম অ্যান্ড দেয়ার ইউজেস কালকে আলোচনা হয়ে গেছে, তো আসুন আমরা দেখে নিই অ্যাসিড বেস এবং সল্ট। অ্যাসিড বেস এবং সল্ট হচ্ছে অ্যাসিড আর সাওয়ার ইন টেস্ট। আমরা সবাই জানি অ্যাসিড হচ্ছে টেস্ট হচ্ছে, সাওয়ার হবে অর্থাৎ টক হবে। চেঞ্জ দ্য কালার অফ দ্য ব্লু লিটমাস টু রেড, এটা ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, বিশেষ করে পিএসসির যদি এক্সাম ধরেন। তো পিএসসির মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস এটা অনেকবার এসেছে যে ব্লু লিটমাসকে হচ্ছে লাল করবে কে অ্যাসিড, blue litmus to red, and whereas base are bitter and change the color red litmus to blue, অর্থাৎ বেস যেটাকে আমরা ক্ষার বলে থাকি, ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করছে, আর অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করছে। এটা অনেকে গুলিয়ে ফেলেন, তো একটা মনে রাখবেন, একটা মনে থাকলে পরেরটা অটোমেটিক মনে হয়ে যাবে। এরপরে আসুন আমরা দেখে নিই অ্যাসিড and base neutralize each other and form a salt and water. A salt may be acidic, basic or natural in nature, neutral in nature. এরপরে আমরা দেখে নিই যে স্পেশাল টাইপ অফ সাবস্টেন্স আর ইউজ টেস্ট whether substance is acidic or base, হচ্ছে কোনটা সাবস্টেন্সটা অ্যাসিড নাকি বেস, সেটা আমরা পিএইচ এর মাধ্যমে জেনে থাকি। তো আমরা পিএইচটাও দেখে নেব যে কার পিএইচ মাত্রা কত। এখানে আসলে আমরা দেখে নিই দিস ইন্ডিকেটর চেঞ্জ দেয়ার কালার when added the solution containing any acidic or basic substance, turmeric, litmus, china rose petal and some of the naturally occurring indicator. এরপরে আসুন লিটমাস। লিটমাসটা কি না, লিটমাস হচ্ছে দ্য মোস্ট কমনলি ইউজড ন্যাচারাল ইন্ডিকেটর ইজ লিটমাস। ইট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য লাইকেন, অর্থাৎ লাইকেন থেকে এখান থেকে তৈরি হচ্ছে। ইট হ্যাজ আ নিউব অর্থাৎ পার্পল কালার ইন দ্য distilled water. When added an acidic solution it turns red, and when added to a basic solution it turns blue. এটা আগে আলোচনা করলাম যে অ্যাসিডিকে হচ্ছে আপনার রেড হচ্ছে, আর বেসে হচ্ছে আপনার ব্লু হচ্ছে। ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ সলিউশন or in the form of strip of paper known as litmus paper. Generally it is available as red and blue litmus paper. এরপরে আসুন দেখে নিই অ্যাসিড। এরপরে দেখে নিই আমরা অ্যাসিড। অ্যাসিডিক নেচার অফ দ্য সাবস্টেন্স ব্লু ইন দ্য ফর্ম অফ হচ্ছে H+ আয়ন, অর্থাৎ যেটা আমরা হাইড্রোজেন আয়ন বলে থাকি। ইন সলিউশন when the acid react with a metal hydrogen gas is evolved and a corresponding salt is formed, acid plus metal salt plus hydrogen gas. তাহলে acid plus metal equal to salt plus hydrogen gas. When acid react with a metal carbonate or metal hydrogen carbonate it gives the corresponding salt, carbon dioxide gas and water. তাহলে আমরা এখানে দেখতে পেলাম, এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেন কার্বনের সাথে মেটাল হাইড্রোজেন কার্বনের সাথে corresponding যখন সল্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস and water. Acidic solution in water conduct electricity because they produce hydrogen ion. Acid is molecule or ion which is capable of donating proton
অ্যান অ্যাসিড ইজ আ সাবস্টেন্স হুইচ ক্যান অ্যাকসেপ্ট দ্য ইলেকট্রন। এরপরে আসুন আমরা দেখে নিই সাম ন্যাচারালি অকারিং অ্যাসিড যেগুলো আছে, সে অ্যাসিডের নাম এবং তাতে কি অ্যাসিড থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক এক্সামে এটা এসেছে, বিশেষ করে রেলওয়ে আর এনটিপিসি এক্সাম, প্রতিটা এক্সামে একটা করে এটা এসে থাকে। চলুন দেখে নিই ন্যাচারাল সোর্স। তো আমরা যখন এখানে ন্যাচারাল সোর্স পড়বো সেটার অ্যাসিডও বলে নেবো, যেমন ভিনিগার। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আমরা জানি এটাকে বলা হয়ে থাকে, বা ডিলিউট অ্যাসিটিক অ্যাসিড বলা হয়ে থাকে। অরেঞ্জ, অরেঞ্জে থাকে সাইট্রিক অ্যাসিড। অ্যান্ড তামারিন, তামারিন যেটা আমরা তেঁতুল বলে থাকি, তামারিনে থাকছে টার্টারিক অ্যাসিড। অ্যান্ড টমেটো, টমেটো থাকে অক্সালিক অ্যাসিড। এরপরে আসুন সাওয়ার বা মিল্ক অর্থাৎ কার্ড বা দই এবং মিল্কে কি থাকছে ল্যাকটিক অ্যাসিড, এটা সবাই জানেন। লেমন, লেমনে থাকে সাইট্রিক অ্যাসিড। অ্যান্ড সিটিং অর্থাৎ হচ্ছে পিঁপড়ের হুল, যেটা পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। এরপরে আসছে নেটল স্টিং হচ্ছে ফর্মিক অ্যাসিড। এরপরে দেখে নেব আমরা বেস অর্থাৎ ক্ষার যেটাকে বলা হয়। ক্ষার আমরা এখানে দেখে নেব বেস হচ্ছে বেসিক নেচার অফ দ্য সাবস্টেন্স ইজ ডিউ টু দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন আয়ন ইন সলিউশন when a base react with a metal along with the evolution of hydrogen gas, a salt is formed which has negative ion composed of the metal and oxygen. এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, বেসিক সলিউশন অফ দ্য ওয়াটার কন্ডাক্ট ইলেকট্রিসিটি বিকজ দে প্রডিউস হাইড্রোক্সাইড আয়ন। আমরা জানি বেসিক যে ওয়াটার আছে সেটা কিন্তু ইলেকট্রিসিটিতে কাজে লাগে। আর এখানে বলা হচ্ছে বেস ইজ আ মলিকিউল অর আয়ন হুইচ ইজ ক্যাপেবল অফ দ্য অ্যাকসেপ্টিং প্রোটন। হাউ স্ট্রং আর অ্যাসিড অ্যান্ড বেস সলিউশন। অ্যাসিড এবং বেস সলিউশন কতটা স্ট্রং আমরা কি করে বুঝতে পারবো? এখানে বলা হচ্ছে যে দ্য স্কেল ফর মেজারিং দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন আ সলিউশন কল্ড হচ্ছে পিএইচ। আমরা যেটাকে পিএইচ স্কেল বা পিএইচ মাত্রা বলে থাকি। পিএইচ, পি ইন এইচ স্ট্যান্ড ফর হচ্ছে পোটেনজেড। পোটেন্স বলা হচ্ছে ইন জার্মান ওয়ার্ড মিনিং পাওয়ার, তার মানে হচ্ছে পাওয়ার। অ্যান্ড অন দ্য পিএইচ স্কেল উই ক্যান মেজর পিএইচ জেনারেলি ফর্ম হচ্ছে 0 অ্যান্ড ভেরি অ্যাসিডিক আর 14 হচ্ছে ভেরি অ্যালকালাইন। আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে ন্যাচারাল, আর তার থেকে বেশি হলেই সেটা হচ্ছে অ্যালকালাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ 14 পর্যন্ত। তাহলে আমরা এখানে পিএইচ দেখছিলাম যে পিএইচ জেনারেলি হচ্ছে 0 থেকে হচ্ছে ভেরি অ্যাসিডিক হলে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে, তার বেশি হচ্ছে অর্থাৎ 14 পর্যন্ত আমরা ধরি সেটা হচ্ছে ভেরি অ্যালকালাইন। তো চলুন আমরা এখানে দেখে নিই পিএইচ অফ দ্য নিউট্রাল যেটাকে বলা হয় 7, অর্থাৎ আমরা যে জলপান করি ওয়াটার, নর্মাল ওয়াটারের পিএইচ কিন্তু 7, সেটা হচ্ছে নিউট্রাল, না অ্যাসিডিক না হচ্ছে আপনার অ্যালকালাইন। ভ্যালু লেস দ্যান 7 অর্থাৎ 7 এর থেকে যদি কম হয় পিএইচ স্কেল রিপ্রেজেন্ট ইন দ্য অ্যাসিডিক সলিউশন। 7 এর কম যদি হয় পিএইচ মাত্রা তাহলে সেটা হবে অ্যাসিডিক ফর্ম। অ্যান্ড অ্যাজ পিএইচ ভ্যালু ইনক্রিজ ফ্রম 7 টু 14 অর্থাৎ 7 থেকে 14 পর্যন্ত যদি হচ্ছে তাহলে সেটা হবে অ্যাসিডিক নেচার, সেটা হবে অ্যালকালাইন। ইট প্রেজেন্ট ইন ইনক্রিজ হচ্ছে ওএইচ অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন দ্য solution, that is increase in the strength of alkali, strength of acid base depend upon the number of hydrogen ion and এখানে বলা হচ্ছে যে if we take hydrochloric acid and acetic acid of the same concentration, say 1 molar, then these produce different amount of hydrogen ion. Acid gives rise more than hydrogen ion are said to be strong acid, অর্থাৎ হাইড্রোজেন আয়ন যখন বেশি থাকছে সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। অ্যান্ড অ্যাসিড দ্যাট গিভস লেস দ্যান হাইড্রোজেন আয়ন আর সেড টু বি দ্য উইক অ্যাসিড, অর্থাৎ দুর্বল। এরপরে আমরা দেখে নেব যেটা ইম্পর্টেন্ট জিনিস পিএইচ ইন আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কী কী পিএইচ আছে এবং কত পিএইচ মাত্রা আছে সেগুলো আমরা দেখে নেব। যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিসিএস পিএসসিতে বেশিরভাগ এসে থাকে হিউম্যান ব্লাড। হিউম্যান ব্লাডের পিএইচ মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত হয়ে থাকে। পিওর ওয়াটার, আগেই বললাম পিওর ওয়াটারের পিএইচ হচ্ছে 7। তাহলে এখানে আমরা দেখলাম যে হিউম্যান ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। পিওর ওয়াটারে হচ্ছে 7 অর্থাৎ নিউট্রাল। লেমন জুসের হচ্ছে পিএইচ এটা অ্যাসিডিক, যার জন্য পিএইচ মাত্রা 2.2। আমরা জানি এখানে ডব্লিউবিসিএস মিন্স প্রিলিমস 2019-এ এসেছিল একটা কোশ্চেন যে লেমন জুসের পিএইচ মাত্রা কত, সব থেকে কম পিএইচ মাত্রা কার, সেটা ছিল লেমন জুস, যেটা হচ্ছে 2.2। আর গ্যাস্ট্রিক জুস, যেটা আমাদের গ্যাস্ট্রিক জুস থাকে বাইল জুস থাকে পেটে, সেটা গ্যাস্ট্রিক জুস হচ্ছে 1.2 অর্থাৎ ভেরি অ্যাসিডিক। আর মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে 10 অর্থাৎ এটা পিএইচ ভ্যালু হচ্ছে অ্যালকালাইন। হিউম্যান ইউরিনের পিএইচ হচ্ছে 6। বিয়ারের পিএইচ হচ্ছে 4.5, ওয়াইনের পিএইচ হচ্ছে 2.8 টু 3.8। অ্যান্ড ব্ল্যাক কফির পিএইচ মাত্রা হচ্ছে 5.2। আর মিল্ক হচ্ছে পিএইচ মাত্রা হচ্ছে 6.5 থেকে 6.7। নর্মাল রেনের পিএইচ মাত্রা হচ্ছে 5.6 থেকে 6।
এটা পরীক্ষা এসে থাকে নর্মাল রেন এবং অ্যাসিড রেনের পিএইচ মাত্রা হচ্ছে যেহেতু এটা অ্যাসিডিক 4.2 থেকে 4.4। এরপরে আসুন এখানে দেখে নিই কিছু ইম্পর্টেন্ট জিনিস। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নোট দ্যাট আওয়ার স্টোমাক প্রডিউস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এটা আমরা সবাই জানি যে স্টোমাক হচ্ছে কোন ধরনের অ্যাসিড প্রডিউস করে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইট হেল্পস টু ডাইজেশন অফ ফুড উইদাউট থার্মিং দ্য স্টোমাক। হচ্ছে আমরা জানি যে ফুডকে ডাইজেস্ট করতে অর্থাৎ হজম করতে সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডিউরিং indigestion, the stomach produces too much acid. This causes pain and irritation. To get rid of the pain, people use bases called হচ্ছে অ্যান্টাসিড। আমরা জানি যে অ্যান্টাসিড খেয়ে থাকি পেটের প্রবলেম হলে, অর্থাৎ হচ্ছে ডাইজেশনের প্রবলেম হলে। দিস অ্যান্টাসিড নিউট্রালাইজ দ্য এক্সেস অ্যাসিড অ্যান্ড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়ে থাকে। আ মিল্ড বেস অফ দ্য অফেন ইউজড ফর দিস পারপাস, এই ডাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসলে অ্যাসিড বেস আমরা পড়লাম, এবারে পড়বো সল্ট। সল্টের ক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। সল্ট অফ আ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস নিউট্রাল উইথ পিএইচ ভ্যালু হচ্ছে 7। অন দ্য আদার হ্যান্ড সল্ট অফ আ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস আর অ্যাসিডিক, অর্থাৎ অ্যাসিডের দিক থেকে উইক এবং অ্যালকালাইনের দিক থেকে স্ট্রং। উইথ পিএইচ ভ্যালু লেস দ্যান 7, দোজ হু স্ট্রং বেস অ্যান্ড উইক অ্যাসিড আর বেসিক ইন নেচার উইথ পিএইচ ভ্যালু মোর দ্যান 7। আমরা জানি যে 7-এর কম হলে অ্যাসিড হচ্ছে স্ট্রং হয়, 7-এর বেশি হলে পরে সেটা হচ্ছে অ্যালকালাইন হয়ে যায়, অর্থাৎ অ্যাসিড সেখানে হয়ে যায় উইক। আর এখানে অ্যালকালাইনের কথা বলা হচ্ছে যে বেস, অর্থাৎ ক্ষার। ক্ষার হচ্ছে যখন হচ্ছে 7-এর কম হয়ে যাচ্ছে, যেহেতু অ্যাসিডিক তখন সে হয়ে যাচ্ছে উইক, আর যেহেতু 7-এর উপরে তখন সে হয়ে যাচ্ছে স্ট্রং। এরপরে আমরা এখানে দেখে নেব যে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের হচ্ছে ফর্মুলাটা আমরা জানি CaOCl2। আর ব্লিচিং পাউডার কিসে কিসে ব্যবহৃত হয়? ব্লিচিং কটন অ্যান্ড linen in the textile industry, for bleaching wood pulp in paper factory, and for bleaching washed cloth in laundry. Oxidization agent in many chemical industry to make drinking water free from germ। তাহলে আমরা এখানে বললাম ব্লিচিং পাউডার। এরপরে আমরা দেখে নেব, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, ব্লিচিং পাউডার টু মেক ড্রিঙ্কিং ওয়াটার ফ্রি ফ্রম জার্মস। অর্থাৎ ব্লিচিং পাউডার যে ব্যবহার করা হয় আমরা জানি ক্লিনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ জলে যদি জার্মস থাকে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে ফ্রি করা হচ্ছে, অর্থাৎ জার্মস ফ্রি করা হচ্ছে। বেকিং সোডা। বেকিং সোডার হচ্ছে ফর্মুলা কি? NaCO3। বেকিং সোডা এটা এসেছিল WBCS মেন্সে। টু বেকিং সোডা ইজ কমনলি ইউজড ইন দ্য কিচেন ফর মেকিং টেস্টি ক্রিস্পি। বেকিং সোডা আমরা জানি যে বিভিন্ন খাদ্য তৈরি করতে ব্যবহার করা হয় কিচেনে, পকোড়া এটসেট্রা, সামটাইম অ্যাডেড টু ফাস্টার কুকিং। তারপরে বলা হচ্ছে বেকিং সোডা ইজ অলসো ইনগ্রিডিয়েন্ট ইন অ্যান্টাসিড। অ্যান্টাসিড হিসেবে এটা ব্যবহার করা হয়। বিং অ্যালকালাইন, ইট নিউট্রালাইজেস এক্সেস অ্যাসিড ইন দ্য স্টমাক টু প্রোভাইডেড রিলিফ। ইট ইজ অলসো ইউজড ফর সোডা অ্যাসিড ফ্রি এক্সটিংগুইশার। ফ্রি এক্সটিংগুইশারের ক্ষেত্রে কিন্তু সোডা অ্যাসিড ব্যবহার করা হয়। এরপরে আসুন ওয়াশিং সোডা, যেটা হচ্ছে Na2CO3 এটা হচ্ছে যে WBCS মেন্স 2019-এ। এরপরে দেখে নিই সোডিয়াম কার্বনেট, যেটাকে ওয়াশিং সোডা বলা হয়ে থাকে। ইট ইজ ইউজড ইন গ্লাস অফ পেপার ইন্ডাস্ট্রি। It is used in the manufacture of sodium compound such as borax. Sodium carbonate can be used in the cleaning agent for domestic purpose. It is used for removing permanent hardness of water. Hardness of water কে permanent হচ্ছে hardness of water কে remove করার জন্য ওয়াশিং সোডা ব্যবহার করা হচ্ছে, যেটা বুদবুদ হয়ে উঠে যায় এবং সেটা হার্ডনেস বলতে বোঝাচ্ছে ওয়াটারের হার্ডনেস মানে আমরা জানি বরফ। এরপরে আসুন দেখুন প্লাস্টার অফ প্যারিস, অর্থাৎ CaSO4 and half H2O। প্লাস্টার অফ প্যারিস যেটা সাবস্টেন্স হুইচ ডক্টর ইউজ ফর দ্য প্লাস্টার ফর সাপোর্টিং দ্য স্ট্রাকচার বোন ইন দ্য রাইট পজিশন। অর্থাৎ হাত কারোর ভেঙে গেলে দেখবেন প্লাস্টার অফ প্যারিস বলা হয়, যেটা ইউজ করা হয়, প্লাস্টার করা হয়। প্লাস্টার অফ প্যারিস ইউজ ফর দ্য মেকিং টয়। টয় তৈরিতে ব্যবহৃত হয়। মেটেরিয়াল ফর ডেকোরেশন ফর মেকিং সারফেস স্মুথ। জিপসাম। জিপসাম যেটা আমরা আগেও পড়েছি ও পরীক্ষাতেও এসেছে, জিপসাম কিসে ব্যবহৃত হয়? সিমেন্ট তৈরিতে। তো ম্যানুফ্যাকচার অফ ওয়ালবোর্ড, সিমেন্ট, প্লাস্টার অফ প্যারিস, সয়েল কন্ডিশনিং, হার্ডেনিং, রিটার্ডার ইন পোর্টল্যান্ড সিমেন্ট। এরপরে আমরা আসছি মেটাল আর নন মেটাল। মেটাল আর নন মেটাল হচ্ছে মেটাল আর lustrous, whereas non-metal are the lustre. Metal are malleable and ductile. Non-metal do not have this property. অর্থাৎ মেটাল আমরা জানি malleable হবে আবার ডাকটাইলও হবে। malleable metal এখানে একটা বলে দিই, যেটা হচ্ছে গোল্ড। এখানে বলা হচ্ছে মেটাল আর গুড কন্ডাক্টর অফ হিট ইলেকট্রিসিটি বাট নন মেটাল আর পুয়ার কন্ডাক্টর। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অন বার্নিং মেটাল রিয়াক্ট উইথ অক্সিজেন টু প্রডিউস মেটাল অক্সাইড হুইচ আর বেসিক ইন নেচার। নন মেটাল রিয়াক্ট উইথ অক্সিজেন টু প্রডিউস নন মেটালিক অ্যাসিড হুইচ আর অ্যাসিডিক ইন নেচার।
সাম মেটাল রিয়াক্ট উইথ বেস প্রডিউস হাইড্রোজেন গ্যাস। এবারে কি কি মেটাল আমরা আলোচনা করবো সেখানে দেখে নিই। মেটাল ইন দেয়ার পিওর স্টেট হ্যাভিং শাইনিং সারফেস, দিস প্রপার্টি কল্ড হচ্ছে মেটালিক ক্লাস্টার। আচ্ছা, মেটালস ক্যান বি বিটেন উইদিন দ্য সিট, দিস প্রপার্টি ইজ কল্ড মিলায়াবিলিটি। গোল্ড অ্যান্ড সিলভার আর মোস্ট মিলায়েবল মেটাল। এটা অনেকবার এসেছে পরীক্ষায়। তাহলে আমরা এখানে দেখছিলাম মেটাল, যে অ্যাভেলেবিলিটি অফ দ্য মেটাল অফ দ্য ড্রন ইনটু ওয়্যার ইজ কল্ড হচ্ছে ডাকটিলিটি। ডাকটিলিটি অফ ওয়াটার আমরা পড়েছি। গোল্ড ইজ দ্য মোস্ট ডাকটাইল মেটাল। এখানে আমরা একটা কোশ্চেন দেখলাম যে গোল্ড অ্যান্ড সিলভার আর মোস্ট মিলায়েবল মেটাল, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে হচ্ছে দেখুন গোল্ড ইজ মোস্ট ডাকটাইল মেটাল, এটাও পরীক্ষায় এসেছে অনেকবার। যারা দিচ্ছেন পিএসসির এক্সাম, বিশেষ করে পিএসসির অনেক ক্ষেত্রে অনেক এক্সামে এসেছে। ইউ উইল বি সারপ্রাইজ টু নো that wire of about 2 কিমি length can be drawn from 1 gram of gold। বলছে 2 কিমি লেন্থের কোনো তার হচ্ছে আপনাকে যদি সোনা চড়াতে হয় তাহলে 1 গ্রাম অফ গোল্ড সেটার প্রয়োজন পড়ছে। এরপরে আসুন মেটাল আর গুড কন্ডাক্টর অফ হিট, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। মেটাল আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কিন্তু হাই হচ্ছে, কেননা এখানে যখনই গুড কন্ডাক্টর অফ হিট হবে তার মেল্টিং পয়েন্ট কিন্তু হাই হবে। দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট আর সিলভার অ্যান্ড কপার। সিলভার অ্যান্ড কপার হচ্ছে বেস্ট কন্ডাক্টর অফ হিট। লিড অ্যান্ড মার্কারি আর কম্পারেটিভলি পুয়ার কন্ডাক্টর অফ হিট। এটাও অনেকবার পরীক্ষায় এসেছে। এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু উত্তর, প্রত্যেকটা কোশ্চেনই আনসার। তো আপনারা যারা নিয়েছেন তারা ভালো করে পড়বেন, যারা নেননি অবশ্যই পিডিএফটা নিয়ে নেবেন। প্রত্যেকটা লাইনেই কিন্তু আপনাকে ওয়ান লাইনের মতন করে করা হয়েছে, অর্থাৎ আপনার টু দ্য পয়েন্টে আনসার কোশ্চেন করা হয়েছে, যাতে আপনাদের পড়ে মনে থাকে এবং মুখস্থ করতে পারেন। এরপরে আসুন মেটাল আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট, এটা বললাম। বেস্ট কন্ডাক্টর অফ হিট আর সিলভার অ্যান্ড কপার। lead and mercury are comparatively poor conductor of heat. Metal are good conductor of electricity. The best conductor of electricity is silver. Best conductor of electricity হচ্ছে silver. When an acid react with metal, hydrogen gas is evolved and corresponding salt is formed. Acid plus metal, এটা আগেও পড়েছি, metal plus hydrogen gas. এরপরে আসুন আমরা দেখে নিই the all metal except mercury exist as solid at room temperature। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে মেটাল এক্সেপ্ট মার্কারি। মার্কারি বাদে সবগুলোই কিন্তু রুম টেম্পারেচারে সলিড। আমরা জানি মার্কারি যেটা হচ্ছে থার্মোমিটারে ব্যবহার করে সেটা কিন্তু অলওয়েজ লিকুইড। এরপরে আসুন গ্যালিয়াম রুম টেম্পারেচারেও লিকুইড। গ্যালিয়াম অ্যান্ড সিজিয়াম হ্যাভ দ্য ভেরি লো মেল্টিং পয়েন্ট। দিস টু মেটাল উইল মেল্ট ইফ ইউ কিপ দেম অন আওয়ার ইয়োর পাম। যদি আপনার হাতের তালুতে রাখেন এটা কিন্তু গলে যাবে, অর্থাৎ মেল্টিং পয়েন্ট খুব লো। এরপরে আসুন অ্যালকালি মেটাল, যেটা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আর সো সফট দে ক্যান কাট উইথ আ নাইফ, অর্থাৎ ছুরির মাধ্যমে এটা কাটা যায়। দে হ্যাভ লো ডেন্সিটি অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট। এরপরে আসুন দেখে নিই অল মেটাল ডু নট রিয়াক্ট উইথ অক্সিজেন অ্যাট দ্য সেম রেট। ডিফারেন্ট মেটালস ও ডিফারেন্ট রিলেটিভিটি and toward oxygen, metals such as potassium and sodium react so vigorously. The reactivity series is a list of metal arranged in the order of their decreasing activity. এরপরে দেখুন আমরা ডিক্রিজিং অ্যাক্টিভিটি অনুযায়ী কিন্তু সিম্বল এবং মেটাল এখানে দেওয়া রয়েছে। Na অর্থাৎ সোডিয়ামের সিম্বল, Ca অর্থাৎ ক্যালসিয়াম, Mg হচ্ছে ম্যাগনেসিয়াম, Al হচ্ছে অ্যালুমিনিয়াম, Zn হচ্ছে আমরা জিঙ্কের সিম্বল পড়ে থাকি, Fe হচ্ছে আয়রন যেটা হচ্ছে ফেরাস অক্সাইড। এরপর হচ্ছে পিবি হচ্ছে লেড, হাইড্রোজেন এইচ, কপার সিইউ, মার্কারি এইচজি, সিলভার এজি, আর এইউ হচ্ছে গোল্ড, অ্যান্ড এসকে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে কে, এস হবে না। লিস্ট অফ মেটাল অ্যান্ড দেয়ার ওর, ওরগুলো ইম্পর্টেন্ট, ওর আমরা পড়েই থাকি। এরপরে আসুন সোডিয়াম। সোডিয়াম হচ্ছে ট্রোনা, বোরেক্স, কমন সল্ট হচ্ছে এর ওর, অর্থাৎ যেটা আকরিক লোহা বলা হয়ে থাকে। অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, কার্নালাইট, অ্যান্ড ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসাইড, ডলোমাইট অ্যান্ড এপসম সল্ট। সিলভারের হচ্ছে রুবি সিলভার, হর্ন সিলভার। রুবি সিলভারটা WBCS মেন্সে এসেছে অনেকবার। মার্কারি হচ্ছে কিনাবার, টিন হচ্ছে ক্যাসেটারাইট অ্যান্ড সিলভানাইট। লিড হচ্ছে গ্যালেনা, গোল্ড হচ্ছে ক্যালভারাইট, ক্যালসিয়াম ডলোমাইট, জিপসাম, ফেলসফার অ্যান্ড অ্যাসবেস্টস। আয়রন হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট, বিসমাথ হচ্ছে বিসমোথেট। এরপর আমরা অ্যালয়িং পড়বো, যেগুলো হচ্ছে বিভিন্ন অ্যালয়, আকরিক লোহা। এখানে বলা হচ্ছে অ্যালয়। Alloying is very good method of the improving the property of the metal. Alloying is homogeneous mixture of two or more metal. Homogeneous হচ্ছে two or more metal থাকবে, আর যেটা heterogeneous সেটা হচ্ছে one। এখানে বলা হচ্ছে metal and non-metal. Iron is most widely used metal, but it never used for the pure state. Pure state এটা use করা হয় না। It is become pure iron, very soft and stretch easily when hot. যখন hot হয়ে যায় এটা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা বেড়ে যায়, অর্থাৎ এটা গলে যায়। What if it is mixed with the small amount of carbon, it become hard and strong. যদি এটা কার্বন যোগ করা হয় তাহলে এটা হার্ড হয়ে যাবে।
তাহলে পিওর গোল্ড ইজ ভেরি সফট, ইট ইজ নট সুইটেবল ফর মেকিং জুয়েলারি। জুয়েলারি তৈরি করতে পিওর গোল্ড কিন্তু ব্যবহৃত হয় না। আমরা জানি পিওর গোল্ড কত, পিওর গোল্ড হচ্ছে 24 ক্যারেট, কিন্তু আপনাকে যখনই কোনো জুয়েলারি ইউজ করতে যাবেন তাহলে হয় 20 ক্যারেট না হলে 22 ক্যারেটের বানাতে হবে। ইট ইজ অ্যালয় উইথ আইদার সিলভার আর কপার মেক ইট হার্ড। এরপরে আসুন দেখে নিই ইম্পর্টেন্ট অ্যালয় অর্থাৎ সংকর ধাতু। সোল্ডার, সোল্ডার কি দিয়ে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে লিড এবং টিন। আর ব্রাশ হচ্ছে পিতল, কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি হচ্ছে। স্টেনলেস স্টিল, আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল, এটা অনেকবার এসেছে পরীক্ষায়। ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিন। আর ইনভার হচ্ছে আয়রন আর নিকেল। কনস্ট্যান্টান, এটা হবে কনস্ট্যান্ট, এখানে তো হচ্ছে কপার এবং নিকেল। গান মেটাল হচ্ছে কপার, টিন এবং জিঙ্ক। স্টার্লিং সিলভার হচ্ছে সিলভার এবং কপার। জার্মান সিলভারে সিলভার থাকে না, এটা অনেকবার এসেছে পরীক্ষায়। এখানে থাকে কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। এরপরে আসুন দেখে নিই অ্যান অ্যামালগাম ইজ অ্যান অ্যালয় অফ মার্কারি। মার্কারি হচ্ছে একটা অ্যামালগাম, সব ক্ষেত্রে ইউজ করা হয়। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যান্ড মেল্টিং পয়েন্ট অফ অ্যালয় ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য পিওর মেটাল। সোলজার ইজ অ্যান অ্যালয় lead tiles has a low melting point and is used for welding electrical wire together. এরপরে দেখুন আছে ইম্পর্টেন্ট কেমিক্যাল অ্যান্ড দেয়ার ইউজেস। এখানে আমরা বেশি পড়বো না, যে যতগুলো প্রয়োজন পড়বে এরপর আমরা কোশ্চেনে চলে যাব, কেন কোশ্চেনগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কেমিক্যাল নেম দেওয়া আছে, কমন নেম অ্যান্ড ইউজেস। অ্যালুমিনিয়াম কেমিক্যাল কমন নেম অ্যালুমিনিয়ামই আছে। ইউজ করা হয় কি না, ইউজ অফ হিট রেসিস্ট্যান্ট ক্লোথিং, কুকার, ম্যানুফ্যাকচারিং, এয়ারক্রাফটে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড যেটা ভিনিগার নেম কুকিং, বেকিং এবং পিকলিংয়ে ইউজ করা হচ্ছে। অ্যাসিটাইল সাইকেলিক অ্যাসিড হচ্ছে যেটা অ্যাসপিরিন, মেডিকেলে ইউজ করা হচ্ছে। আর্গন ইউজ ফর দ্য লাইটেনিং ইকুইপমেন্ট সাচ বাল্ব এবং সিএফএল। অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে ফার্টিলাইজারে ইউজ করা, ইউজ অফ ফার্টিলাইজার ইন এগ্রিকালচার। অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট যেটা হচ্ছে অ্যালাম, ইউজড ইন ওয়াটার পিউরিফিকেশন, সাম টাইপ অফ টুথপেস্ট অ্যান্ড পিকলিং এজেন্টে ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম নাইট্রেট যেটা হচ্ছে ফার্টিলাইজার অ্যান্ড এক্সপ্লোসিভ। তারপর দেওয়া হচ্ছে বিসমাথ হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম অ্যান্ড বুলেট। তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট লাইমস্টোন অ্যান্ড মার্বেল লাইমস্টোন, এছাড়া ব্যবহার করা হয়েছে। প্রিসিপিটেড চক, চক তৈরিতে ব্যবহার করা হয়েছে। ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে কুইক লাইম, সিমেন্ট প্রোডাকশনে ব্যবহার করা হয়েছে। কার্বন, কার্বন হচ্ছে গ্রাফাইট, ফসিল ফুয়েল, ক্লে, চারকোল, ডায়মন্ড। কপার, কপার ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক্যাল ওয়্যার এবং কেবল। গ্লিসারিন ব্যবহার করছে মেকিং অফ স্কিন প্রোডাক্ট। ইথানল হচ্ছে অ্যান্টিসেপটিক, রকেট ফুয়েল, ফুয়েল সেল এবং ইঞ্জিন ফুয়েল। হিলিয়াম ব্যবহার করা হয়েছে ট্রেডিং আস্তমা এবং বারকোড রিডিংয়ে ব্যবহার করা হয়। লিথিয়াম, লিথিয়াম হচ্ছে প্রয়াবেল, আমরা জানি এটা ব্যাটারিতে ইউজ করা হয়। মার্কারি হচ্ছে কুইক সিলভার যেটা হচ্ছে ব্যারোমিটার থার্মোমিটারে ব্যবহার করা হয়। সোডিয়াম নাইট্রেট হচ্ছে গুণ পাউডার মেকিংয়ে ব্যবহার করা হয় এবং ট্রেটিং ডেন্টাইন হাইপার সেন্সিটিভিটি ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিড হচ্ছে এটা যেটা ভিট্রিয়ল বলা হয়, ইলেকট্রোলাইট এবং ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং এজেন্টে ব্যবহার করা হয়। আর জিঙ্ক, জিঙ্ক হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহার করা হয়। এরপরে আসুন আমরা দেখে নিই কোশ্চেন। এখানে বলা হয়েছে গ্রাফাইট, গ্রাফাইট ইজ ইউজ ফর দ্য lubricating in heavy machine. Aspirin is obtained from the latex tree, latex tree থেকে পাওয়া যাচ্ছে। আয়নিক কম্পাউন্ড, কম্পাউন্ড ইলেকট্রিসিটি when dissolved in water they are soluble of the water are also crystalline solid. Father of the modern chemistry বলা হয় ল্যাবোরসিয়েরকে। ক্যাথোড রে consist beam of electron, nucleus of an atom consists of the proton and neutron. পরে কোশ্চেন হচ্ছে proton was discovered by Rutherford. A swimmer find it easier to swim in sea water than plain water because of the sea water has higher density. এটা অনেকবার এসেছে পরীক্ষায়, যে সুইমার যদি সাঁতার কাটতে যায় সে নর্মাল হচ্ছে জলের থেকে সুইম অর্থাৎ সি ওয়াটার যেটা সমুদ্রের জল, সমুদ্রের জল আমরা জানি বেশি লো না, তো এর ঘনত্ব বেশি, যার জন্য এখানে কিন্তু অনেকক্ষণ সাঁতার কাটতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে দ্য ইলেকট্রিক আয়রন হ্যাজ হিটিং এলিমেন্ট মেড অফ নাইক্রন। নাইক্রোম তার ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক আয়রনে যে নাইক্রোম তার ব্যবহার করা, এটাও অনেকবার এসেছে পরীক্ষায়। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে যে ওয়ান লাইনার ইউজ করা হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এসেছে, সেগুলো ইউজ করা হয়েছে। হেভিয়েস্ট ন্যাচারালি অকারিং এলিমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল হচ্ছে ইউরেনিয়াম, যেটা হেভিয়েস্ট ন্যাচারালি অকারিং। অ্যান্ড পাঞ্জেন্ট, পাঞ্জেন্ট হচ্ছে স্মেল অফ গার্লিক ডিউ টু দ্য সালফার কম্পাউন্ড। White phosphorus is stored under water because it is dangerously reactive in air. Mercury is known as the quicksilver. তারপরে বলা হচ্ছে red phosphorus present in the tip of the match stick. Magnesium burn with a dazzling with flame. এরপরে দেখেন এখানে সোডিয়াম বেঞ্জয়েট, আমরা যেটা ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করে থাকি। আর এখানে বলা হচ্ছে ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটা অনেকবার এসেছে পরীক্ষায়, যে পিরিয়ডিক টেবিলে সব থেকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা, সেটা হচ্ছে ফ্লোরিন। এরপরে আছে আমরা ফ্রান্সিয়াম ইজ দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। তাহলে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হচ্ছে ফ্রান্সিয়াম অ্যান্ড ফ্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এরপরে আসুন ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে যেটা হয়েছিল 1984, এটা তো পিএসসি এই কোশ্চেনটা দিয়ে থাকে, মিথাইল আইসোসায়ানেট।
এরপরে আসেন পাওয়ারফুল আই ইরিটেট প্রেজেন্ট ইন দ্য স্মোক অ্যান্ড পাইরক্সিঅ্যাসিটাইল নাইট্রেট, যেটাকে প্যান বলা হচ্ছে। তো পাইরক্সিঅ্যাসিটাইল নাইট্রেট যেটা চোখ আমাদের জ্বালা করে হচ্ছে স্মোকে মিশে থাকে, সেটা হচ্ছে পাইরক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। এটা এসেছে ডব্লিউবিসিএস এ। প্লাস্টিক ইজ টাইপ অফ হচ্ছে পলিমার। এখানে বলা হচ্ছে platinum is known as the white gold. Petroleum is the mixture of hydrocarbon. Acetyl cyclic acid commonly is used of the painkiller হিসেবে ব্যবহার করা হয়। Iron is commonly used for the making an electromagnet, and halite commonly known as the rock salt. Halite is the source of common salt. এরপরে আমরা দেখে নেব জেনন ইজ নোন এজ দ্য স্ট্রাঞ্জার গ্যাস। এটা অনেকবার এসেছে পরীক্ষায়, যে স্ট্রাঞ্জার গ্যাস কোনটা, সেটা হচ্ছে জেনন। অ্যান্ড রেয়ন ইজ দ্য নোন এজ দ্য আর্টিফিশিয়াল সিল্ক। রেনফোর্স গ্লাস ইজ ইউজড ফর দ্য বুলেট প্রুফ স্ক্রিন। বুলেট প্রুফ স্ক্রিনে ব্যবহার করা হচ্ছে রেনফোর্স। ওয়েন কুইক লাইম ইজ অ্যাডেড টু ওয়াটার হিট ইজ লিবারেটেড। নেল পলিশ রিমুভার কন্টেনার হচ্ছে অ্যাসিটন। আমরা যারা মেয়েরা তো সবাই এটা জানে, নেল পলিশ রিমুভ করতে যেটা ব্যবহার করা হয় তরল পদার্থ, সেটাতে কিন্তু অ্যাসিটন থাকে। এরপরে দেখুন জিওলাইট ইজ দ্য সুইটেবল ফর ওয়াটার পিউরিফিকেশন, অ্যান্ড সিলিকন ইজ ইউজ ফর ম্যানুফ্যাকচার অফ দ্য হাই ভোল্টেজ ইন্ডাস্ট্রি। হাই ভোল্টেজ হচ্ছে ইনসুলেটারে ব্যবহার করা হয়। কেমিক্যাল নেম অফ দ্য গ্রিন ভিট্রিয়াল ইজ আয়রন সালফেট। Sodium silicate is the chemical name of the quartz. Camphor can easily be purified by the process of the sublimation. Sublimation ব্যবহার করে। The National Chemical Laboratory is located in Pune. এটাও important question. Quicksilver is the another name of the mercury. Natural rubber is heated with the sulfur in vulcanization process. Titanium dioxide is the chemical name of the marble. তারপরে question দেখুন, deep blue color is imported to glass by the presence of the cobalt oxide. তাহলে কোবাল্ট অক্সাইডের জন্য কিন্তু কালার হচ্ছে ডিপ ব্লু। Anthracite is one of the variety of coal contain the highest percentage of carbon. এটা আমরা সবাই জানি, 80 থেকে 90% এখানে কিন্তু কার্বনের পরিমাণ থাকে অ্যান্থ্রাসাইটে। হেনরি ব্যাকুরেল discovered the radioactivity. Cooking oil can be converted into vegetable ghee by the process of hydrogenation. এটা অনেকবার এসেছে পরীক্ষায়, পিএসসির পরীক্ষায় অনেকবার এসেছে। সিলভার আয়োডাইড is used for the produce of the artificial rain. আর্টিফিশিয়াল রেনে কিন্তু সিলভার আয়োডাইড ব্যবহার করা হচ্ছে। লাইটেস্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন, হিলিয়ামও কিন্তু লাইটেস্ট, সব থেকে বেশি লাইটেস্ট কিন্তু হিলিয়াম, তারপরে কিন্তু হাইড্রোজেন। এখানে বলা হয়েছে ইউনিভার্সের মধ্যে কিন্তু হাইড্রোজেন হচ্ছে লাইটেস্ট এলিমেন্ট, মানে এলিমেন্ট, আর হিলিয়াম কিন্তু এটা হচ্ছে গ্যাস, যেটা ব্যবহার করা হয় বিভিন্ন বেলুনে। এরপরে আসুন দেখুন, জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন ইজ দ্য মোস্ট কমনলি ইউজ ফর দ্য সেমি কন্ডাক্টর। পরে কোশ্চেন আমরা দেখে নিই, সিলভার নাইট্রেট ইজ কমনলি ইউজ ফর দ্য ভোটিং ইঙ্ক। ইন দ্য ফার্স্ট ইউজ ইন্ডিয়া 1962 ইন দ্য মহীশূরে 1962 সালে প্রথম কিন্তু সিলভার নাইট্রেট ইউজ করা হয়েছিল। হাইড্রোজেন ইজ দ্য লোয়েস্ট ডেন্সিটি এলিমেন্ট অ্যান্ড অসমিয়াম ইজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি এলিমেন্ট। এটা পরীক্ষায় অনেকবার এসেছে বিসিএস এ। অসমিয়াম হচ্ছে হাইয়েস্ট ডেন্সিটি অফ এলিমেন্ট। এরপরে দেখুন সিলভার ব্রোমাইড, যেটা কমনলি ইউজ ফর দ্য কেমিক্যাল অ্যান্ড ফটোগ্রাফি। সিলভার ব্রোমাইড কিন্তু কেমিক্যাল, যেটা ফটোগ্রাফিতে ইউজ করা হয়। তারপরে এখানে দেখুন ইম্পর্টেন্ট কোশ্চেন, টাংস্টেন হ্যাজ হাইয়েস্ট মেল্টিং এবং বয়েলিং পয়েন্ট। রেডন ইজ দ্য হেভিয়েস্ট গ্যাস। হাইড্রোজেন পারক্সাইড ইজ ইউজ ফর দ্য রেস্টোর ইন দ্য কালার অফ ওল্ড অয়েল পেন্টিং। অয়েল পেন্টিংয়ে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়, এটাও অনেকবার এসেছে পরীক্ষায়। যেগুলো পরীক্ষায় এসে গেছে সেগুলোই কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে। ইথিলিন গ্লাইকল ইজ ইউজ ফর দ্য কার রেডিয়েটর অ্যাজ ইট ইনক্রিজ দ্য ফ্রিজিং টেম্পারেচার। ফ্রিজিং টেম্পারেচারকে ইনক্রিজ করে দেয়, সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এজ অফ দ্য ফসিল অ্যান্ড আর্কিওলজিক্যাল এক্সকাভেশন ইন দ্য ডিটারমাইন্ড বাই দ্য রেডিওকার্বন ডেটিং, যেটা হচ্ছে C14 বলে আমরা জানি। নন স্টিক ইউটেন্সিল ইজ মেড অফ দ্য টেফলন। টেফলনের ইউজ করা নন স্টিক প্যান যারা ইউজ করেন জানেন, এটা টেফলনের দিয়ে তৈরি। তারপরে হচ্ছে জেলাটিন। এখানে বলছে জেলাটিন ইউজড ইন দ্য প্রিভেন্ট অফ দ্য মেল্টিং অফ আইস। আইস মেল্টিংকে রুখতে জেলাটিন ইউজ করা হয়। ফেরিক ক্লোরাইড, জেলাটিন কিন্তু অনেক এর ক্ষেত্রে প্রসাধনীতে ইউজ করা হয়। ফেরিক ক্লোরাইড ইজ ইউজ সোপ ব্রিডিং বিকজ ইট ইজ স্ট্রং কোয়াগুলেন্ট। বেরিয়াম ইজ দ্য রেসপন্সিবল ফর গ্রিন কালার ইন ফায়ারওয়ার্ক। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে পরীক্ষা। এটা আগুন যে আমরা জ্বালি, ধরুন দেশালার কাঠতে জ্বলে যায়, দুই রকমের আলো হয়ে থাকে, একটা গ্রিন কালার হয়ে থাকে, আবার একটা রেড কালার, আবার একটা পিঙ্ক কালার টাইপের হয়ে থাকে। সেটাও বলে দিচ্ছে কি কালারের জন্য। এখানে বলা হয়েছে বেরিয়ামের জন্য গ্রিন কালার হয়ে থাকে ফায়ারওয়ার্ক। অ্যান্ড লিকুইড হাইড্রোজেন ইজ ইউজ ফর দ্য রকেট ফুয়েল। ফ্লুরোসেন্ট টিউব কন্টেন ইন দ্য হিলিয়াম গ্যাস অ্যান্ড নিয়ন গ্যাস। কপার ইজ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই দ্য ম্যান। Titanium is the core of the strategic metal. Lithium is the lightest metal. It weight about half as much as water. Water থেকে half weight হচ্ছে lithium. Andesite হচ্ছে drug. এটা আগে পড়লাম। Andesite is drug used for the productivity relief burning sensation of the stomach.
ব্যাকলাইট ইউজ ফর দ্য, যেটা ব্যাকলাইট বলে থাকি, ইলেকট্রিক্যাল ইনসুলেটর, সুইচ, হ্যান্ডেল এবং কুকওয়্যারে ব্যবহার করা হয়। শেষে কিছু পিরিয়ডিক টেবিল দেওয়া রয়েছে। গ্রুপ 13-এ আছে, বোরন ফ্যামিলি গ্রুপ 14-এ আছে, কার্বন ফ্যামিলি গ্রুপ 15-এ আছে, নাইট্রোজেন ফ্যামিলি গ্রুপ 16-এ আছে, এটা হচ্ছে ক্যালকোজেন ফ্যামিলি বা চ্যালকোজেন ফ্যামিলি, আর গ্রুপ 17-এ আছে হ্যালোজেন ফ্যামিলি, গ্রুপ 18-এ আছে নোবেল গ্যাস। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা রেলওয়ে এনটিপিসি দিচ্ছেন, রেলওয়ে গ্রুপ ডি দিচ্ছেন, পিরিয়ডিক টেবিল তাদের জন্য একটা কোশ্চেন প্রতিটা শিফটে এসে থাকে। এরপরে কিছু দেখে নেব, এলিমেন্ট কমন অ্যাট অল অ্যাসিড ইজ হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু সব ধরনের এলিমেন্টেই থাকছে। বেলুন আর ফিল্ড উইথ হেলিয়াম, আগেই বললাম। মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অফ দ্য আর্থ ক্রাস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, অনেকবার এসেছে পরীক্ষায়। এরপরে কোশ্চেন দেখুন, কার্বন অগার ইন দ্য নেচার ইন পিওরেস্ট ফর্ম হচ্ছে ডায়মন্ড। তারপরে হচ্ছে জেলাটিন ইউজ ফর দ্য অ্যাভয়েড মেল্টিং অফ আইস। টুথ এনামেল ইজ, অর্থাৎ আমাদের দাঁত যেটা, মেড আপ অফ দ্য ক্যালসিয়াম ফসফেট। যার জন্য দাঁতের কোনো অসুবিধা হলে, দাঁতের কোনো ডিজিজ হলে সেখানে কিন্তু ক্যালসিয়াম ফসফেট ইউজ করার কথা বলা হয়, আর এটা হচ্ছে পরীক্ষায় অনেকবার এসেছে। এরপরে কোশ্চেন দেখেন, ক্যালসিয়াম ফসফেট অ্যাসিড ইজ ইউজ ফর দ্য সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্ক আমরা যেটা খেয়ে থাকি, অর্থাৎ যেটা আমরা বলে থাকি কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কে কিন্তু ক্যালসিয়াম ফসফেটও ইউজ করা হয়ে থাকে। Absence of the air under high temperature and pressure, dead organisms are converted into petroleum and natural gas. আমরা জানি বিভিন্ন বছর তাপের ফলে আস্তে আস্তে বিভিন্ন ডেড অর্গানিজম থেকে কিন্তু পেট্রোলিয়াম এবং বিভিন্ন ন্যাচারাল গ্যাস তৈরি হচ্ছে। নিউক্লিয়ার ফুয়েল ইজ দ্য সান ইজ হিলিয়াম। নিউক্লিয়ার ফুয়েল হচ্ছে ইন দ্য সান হচ্ছে হিলিয়াম। মেটাল কনসিস্টেন্ট ক্লোরোফিল ইজ ম্যাগনেশিয়াম। আমরা জানি ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম থাকছে। আর কার্বন ডাইঅক্সাইড, এটা অনেকবার এসেছে পরীক্ষায়। কার্বন ডাইঅক্সাইড ইজ রেসপন্সিবল ফর দ্য সুয়েলিং অফ দ্য ব্রেড। কেরোসিন ইজ দ্য মিক্সচার অফ অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। মোস্ট অফ দ্য এক্সপ্লোশন মাইন অকার ডিউ টু দ্য মিক্সিং অফ মিথেন উইথ এয়ার। এটা অনেকবার এসেছে পরীক্ষায় বিসিএসে, যে মিথেনের জন্য হচ্ছে এক্সপ্লোশন হচ্ছে মাইনে। টিটানিয়াম ইজ নোন অফ দ্য মেটাল অফ ফিউচার। Impurity present in ore is gangue. Paper is chemical হচ্ছে cellulose. Xenon is also known as the stranger gas. Butane is used for the cigarette lighter. Cigarette lighter হচ্ছে butane ব্যবহার করা হচ্ছে। Noble gas are colorless and odorless. Petroleum is found in the sedimentary rock. Very very important question. এটা জিওগ্রাফিতেও এসেছিল পরীক্ষায় বিসিএস এ, যে পেট্রোলিয়াম পাওয়া যায় কোন ধরনের রকে, সেটা হচ্ছে সেডিমেন্টারি রকে। কেননা সেডিমেন্টারি রকে কিন্তু বিভিন্ন ধরনের ডেড অর্গানিজম চাপতাপের ফলে গলে সেটা পেট্রোলিয়াম হচ্ছে। লিড পেন্সিল কন্টেন হচ্ছে গ্রাফাইট, এটাও এসেছে পরীক্ষায়। আর প্লাটিনাম ইজ কল্ড হচ্ছে হোয়াইট গোল্ড। এরপরে আসে নিকেল ইজ ইউজ ফর দ্য সিনথেসাইজ অফ বনস্পতি ঘি। তারপরে আমরা দেখে নেব অ্যামোনিয়া, যেটা NH3 বলে জানি, সিনথেসাইজ থ্রো হাবার্স প্রসেস। ওজন is allotrope of oxygen. Cesium used in the photoelectric cell which is used to convert sunlight into electricity. Calcium hydride is used to prepare fireproof and waterproof cloth, যেটা ক্যালসিয়াম হাইড্রাইড ইউজ করা হচ্ছে। ডিউরিং দ্য প্রসেস অফ রাস্টিং অফ দ্য ওয়েট অফ আয়রন ইনক্রিজ দ্য ডিউ টু ওয়েট অফ অক্সিজেন। এখানে আমরা জানি রাস্টিং আয়রন, যেটা আয়রনে যদি মজে পড়ে যায় তাহলে কিন্তু তার ওয়েটটা ইনক্রিজ করছে। এটা অনেকবার এসেছে পরীক্ষায়, প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষায় এসে গেছে। Fusar is made up of the lead and tin. Gas is used by the divers for breathing or oxygen and helium. অর্থাৎ যে গ্যাস থাকে সে ডাইভার, অর্থাৎ যারা হচ্ছে সমুদ্রের নিচে যে দেখবেন অক্সিজেনের পেছনে অক্সিজেন নিয়ে সমুদ্রে নামছে বা জলে নামছে, তারা কিন্তু অক্সিজেন এবং হিলিয়াম মিক্স করা থাকে। ওজন ব্ল্যাকেন, এটা হচ্ছে সিলভার সাইন। এগ সেল ইজ মেড আপ অফ দ্য ক্যালসিয়াম কার্বনেট। এটা অনেকবার এসে পরীক্ষা। এগ সেল যেটা সাদা ঢাকা থাকে ডিমের উপরে যে তৈরি, যেটা সাদা গোল টাইপের, যেটা আমরা থাকে ডিম্বাকৃতি বলি, সেটা কিন্তু আকৃতি দিচ্ছে ওই ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। অ্যাসিড রেন ইজ কজ বাই দ্য হোয়েন এয়ার পলিউটেড বাই দ্য নাইট্রাস অক্সাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড। এটা তো আমরা 9 থেকে পড়ে আসছি। অ্যালুম ইজ ইউজ ফর দ্য ওয়াটার পিউরিফায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর নন মেটাল। লিগনাইট নোন এজ দ্য ব্রাউন কোল, এটা কোল হবে, গোল হবে না, এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে। ব্ল্যাক লাং ডিজিজ অকার ইন দ্য পিপল ওয়ার্কিং ইন দ্য কোল মাইনে যারা কাজ করে তাদের কিন্তু লাং ডিজিজ বেশি হয়ে থাকে। লিড পলিউট বিগ সিটিজ এয়ার সোর্স অফ দ্য লিড অ্যান্ড ইমিশন ফর দ্য মোটর ভেহিকেল ইন্ডাস্ট্রিয়াল সোর্স, এখানে কিন্তু লিড পলিউশন হয়ে থাকে। ক্রোক গ্লাস ইজ ইউজ ফর দ্য মেক সানগ্লাস। তারপরে হচ্ছে অ্যাসিটাইল সাইকেলিক অ্যাসিড কমনলি নোন এজ অ্যাসপিরিন। বেরিয়াম হাইড্রক্সাইড নোন এজ হচ্ছে বারিয়েট অফ ওয়াটার। বেঞ্জোইক অ্যাসিড ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রিজারভেটিভ অফ দ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। তারপরে আমরা হচ্ছে এটা হচ্ছে ডিউটেরিয়াম, যেটা হচ্ছে আইসোটোপ অফ হাইড্রোজেন, ডেট্রিয়াম বলা হয়ে থাকে। এফিসিয়েন্সি অফ দ্য ক্যাটালাইজ ডিপেন্ড অন দ্য মলিকিউল স্টেট।
এরপরে আমরা দেখে নেব হচ্ছে মাইন এক্সপ্লোশন আর দ্য মোস্টলি কজ বাই দ্য মিক্সিং অফ দ্য এয়ার অ্যান্ড মিথেন। ন্যাচারাল রাবার ইজ পলিমার ড্রাইভেন ফ্রম আইসোপ্রিন। আইসোপ্রিন থেকে ন্যাচারাল রাবার উৎপন্ন হয়েছে। আয়রন পাইরাইড এই নোনাইদা হচ্ছে ফলস গোল্ড বা ফুলস গোল্ড যেটাকে বলা হয়। ফুলস গোল্ড কাকে বলা হয়? আয়রন পাইরাইডকে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওজন ইজ দ্য ডায়াম্যাগনেটিক ইন নেচার। অক্সাইড অফ দ্য মেটাল আর অ্যালকালাইন, এটাও পরীক্ষায় এসে গেছে। প্যারাফিন ওয়্যাক্স ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটাও পরীক্ষায় এসেছে। মার্কারি ভ্যাপর আর্গন আর ফিল্ড ইনসাইড ইন দ্য টিউবলাইট। টিউবলাইটের মধ্যে থাকে মার্কারি ভ্যাপর এবং আর্গন। ভিনিগার ইজ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ দ্য অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আসছে বি স্টিংস কন্টেন দ্য মিথাটোনিক অ্যাসিড। বি স্টিং বলা হচ্ছে পিঁপড়ের হুলের কথা বলা হচ্ছে। দ্য ফটো ইলেকট্রিক সেল কন্টেন ইন দ্য সিলেনিয়াম মেটাল। জিঙ্ক ফসফাইড ইজ ইউজ ফর দ্য র্যাট পয়জন, অর্থাৎ হচ্ছে যেটা ইঁদুরের বিষ বলে থাকি আমরা, ইঁদুর মারা বিষ, সেখানে কিন্তু ইউজ করা হয় জিঙ্ক ফসফাইড। হাইড্রোজেন ওয়াজ দ্য ফার্স্ট এলিমেন্ট টু প্রডিউস ইন দ্য আফটার বিগ ব্যাং। বিগ ব্যাং থিওরি পরে কিন্তু হাইড্রোজেন গ্যাস প্রডিউস করা হয়েছে। কপার অ্যান্ড ইটস অ্যালয় আর ন্যাচারাল অ্যান্টি মাইক্রোবিয়াল মেটেরিয়াল। তো বন্ধুরা এখানে আমরা টোটাল আজকে আলোচনা করলাম কেমিস্ট্রি। কেমিস্ট্রি আজকে কমপ্লিট। এর পরের ভিডিওতে থাকছে আপনাদের জন্য জেনারেল ফিজিক্স, জেনারেল সায়েন্সের ফিজিক্স। তো ফিজিক্সের আমরা কোশ্চেন আলোচনা করবো। আর যারা ফেসবুকে আমার সাথে জয়েন করতে চাইছেন, ফেসবুক পেজে অবশ্যই এখানে লাইক দেবেন। যারা পিডিএফটা নিচ্ছেন, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন ফ্রি পিডিএফের জন্য। আর নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়া আছে আপনারা জেনারেল সায়েন্সের তো নিচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আর স্ট্যাটিস্টিক্সকে নিতে ভুলবেন না। পরের ভিডিওতে থাকছে আপনাদের জন্য পলিটি এবং ইকোনমি। আর অপশনালের ক্ষেত্রে যারা বলেছিলেন যে জিওগ্রাফি এবং অ্যানথ্রোপোলজি দুটোরই নোটস দেওয়া হচ্ছে বাংলাতে, তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই নিয়ে নেবেন। আর বন্ধুরা আবার যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অবশ্যই আগে থেকেই আছেন অবশ্যই তারা লাইক করবেন, শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আনএকাডেমিতে ফলো করতে আপনারা ভুলবেন না, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আর চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আজকের মতো এখানে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কার কোন ধরনের ভিডিও লাগবে। এবার থেকে ডেলি ভিডিও আপলোড হবে। এরপরে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আজকের মতো এখানে। স্টে হোম, সেভ লাইফ।